নচিকেতা মহানায়ক সম্মান পেয়ে গেছেন। এর ফলে প্রচুর ভিডিও বেরিয়ে গেছে। আমিও একটা ভিডিও গত সপ্তাহে আমি দিয়েছিলাম। সেখানেও প্রচুর মানুষ জড়ো হয়েছেন। কেউ কেউ গালাগাল দিয়েছেন, কেউ কেউ ঠিক বলেছেন আমার কথাকে। সেসব বাদ দিন। অনেকের প্রশ্ন হচ্ছে এটাই যে মানলাম নচিকেতা অনেক বড় শিল্পী, কিন্তু উনি সিনেমার জন্য কি করেছেন। আজকের পোস্টটি শুধুমাত্র সিনেমায় নচিকেতার কন্ট্রিবিউশনের জন্য। একটা সময় ছিল বাংলা সিনেমায় যখন গানের ভাষা ছিল দু পায়ের মাঝখানে আস্তে করে ঢোকালাম। এটা পশ্চিমবঙ্গের একটি বাণিজ্যিক সিনেমার একটি গান। ফিরদৌস এবং ঋতুপর্ণা সেনগুপ্ত খুব সম্ভবত অভিনয় করেছিলেন। শুনবেন নাকি গানটা একটু? শুনুন। দু পায়ের মাঝখানে আস্তে করে ঢোকালাম, দু পায়ের মাঝখানে আস্তে করে ঢোকালাম, খট করে চাপ দিয়ে মুখে ভরে নিলাম। দু পায়ের মাঝখানে আস্তে করে ঢোকালাম, খট করে চাপ দিয়ে মুখে ভরে নিলাম। এটা ছিল বাংলা গানের ভাষা। আর একটা গান ছিল 32, 34 নাকি 36, কত ইঞ্চি তোমার কলজেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। প্রেমিকা তার প্রেমিকের উদ্দেশ্যে গাইছেন এই গান। সব গানের তো আমি তো ভিডিওগুলো দেখাতে পারবো না, কপিরাইট হয়ে যাবে। আর একটা গান ছিল ওগো আমার টুকুন তোমার মাথায় বাঁচবো বসে ভালোবাসার উকুন। এটা বাংলা সিনেমার, বাংলা বাণিজ্যিক সিনেমার গান ছিল। সব থেকে দুঃখের এবং সব থেকে কষ্টের হচ্ছে এটাই যে ওগো আমার টুকুন তোমার মাথায় বাজবো বসে ভালোবাসার উকুন। অথবা ওই গানেরই আর একটা জায়গায় বলছে ওগো আমার পুটি আমায় ভালোবাসো নইলে ধরবো চেপে টুটি। এই যে গানের কথাগুলো কে লিখছেন জানেন? আমার মতো গান পাগলের জীবনে দেখা শ্রেষ্ঠতম গীতিকারদের একজন, যিনি না থাকলে আমরা সেই স্বর্ণযুগের গান বলে অভিহিত করি যে গানগুলোকে, যে যুগটাকে, সেই যুগটা জাস্ট ধসে পড়ে যেত। গৌরী প্রসন্ন মজুমদার সেই মানুষটার নাম, যে মানুষটা হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য লিখেছিলেন চোখেরই ওকোণ থেকে এঁকে বেঁকে অশ্রুর স্রোতরেখা ঠোঁটের প্রান্তে এসে হয়ে গেছে বৈশাখী নদী যেন শেষে, কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছ গানটার নাম। হাজার হাজার গানে তিনি পুষ্ট করেছেন স্বর্ণযুগের যে সমস্ত গান, স্বর্ণযুগ, গোটা স্বর্ণযুগটাকে। সেই মানুষটাকে শেষ বয়সে এসে তাকে লিখতে হয়েছে ওগো আমার টুকুন তোমার মাথায় বাঁচবো বসে ভালোবাসার উকুন। যুগের প্রয়োজনে বা সময়ের প্রয়োজনে। এই সময়ে এই যে তিনটে গানের নাম বললাম, এগুলো তো জাস্ট ইনস্ট্যান্স হিসেবে দেওয়া, এক্সাম্পল হিসেবে দেওয়া। তো এই যে একটা চরম অবক্ষয়ের সময়ে বাংলা সিনেমার গান বলুন, কাহিনী বলুন, অভিনয় বলুন, যেখানে সব কিছু পড়তির দিকে, সেই সময় নচিকেতা চক্রবর্তী খুব সামান্য হলেও যে সিনেমাগুলোতে কাজ করছেন, সেই সিনেমায় উনি কী কী কন্ট্রিবিউট করছেন। স্বপ্নের শহর বলে একটা গান আছে প্রভাত রায়ের খেলাঘর সিনেমা। এই প্রভাত রায়ের খেলাঘর সিনেমায় যে স্বপ্নের শহর গানটিতে তিনি লিখছেন ইমারতের ভিড়, বাসভূমি অস্থির, রাজনীতি দুর্নীতি একাকার, প্রতিদিন দূষণের ভিড়েতে হারিয়ে যায় অসংখ্য মানুষের হাহাকার। ওই গানেরই দ্বিতীয় অন্তরাতে তিনি গাইছেন সম্পর্কের ঋণ সুধে চলা দিন দিন, অপমান সয়ে যাও 12 মাস, অবাক পৃথিবী তুমি, এরপরও চেয়ে থাকো ঘর আজ মনে হয় পরবাস। স্বপ্নের শহর গানে তিনি গাইলেন। এরপরে বাসু চ্যাটার্জির যে হঠাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টিতে তিনি কি গাইছেন কোথাও চাওয়ার হিসেব মেলে না, কোথাও না পেয়ে সন্তুষ্টি, তবু এক মুঠো রোদ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। নচিকেতা লিখছেন, সুর করছেন, গাইছেন। পারলে শুনে দেখুন হঠাৎ বৃষ্টির খেলাঘরের গানগুলো। আমি এই ভিডিওতে যতগুলো গানের উল্লেখ করব সবগুলোর, এমনকি ওই দু পায়ের মাঝখানে একটু আস্তে করে ঢুকালাম, ওইটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। গো ফর গোলস বলে একটা সিনেমা, সেখানে উনি গাইছেন মনে কর তুই কোনো এক গাছের মতো একা দাঁড়িয়ে করে যাচ্ছিস চিৎকার, এবারে ভেবে দেখ তুই একটা মানুষ, হাত পা বন্ধু সহ একটা আকার, গাছের মতো এক সুযোগেতেই বাঁচ, জীবন দেয় না না সুযোগ দ্বিতীয়বার। ওই সিনেমাতেই
আয় আয় রে ভালোবাসা, আয় আয় রে সর্বনাশা, এই বুকের পাঁজর ছিঁড়ে গড়ে দেব তোর বাসা, আমি আবার আমার শৈশবেতে যাই, পুষে রাখা এই তো আশা। ওই সিনেমাতেই ভালোবাসা ভালোবাসা তোকে কি করে খাঁচায় রাখি, তুই আকাশ কালো করে বাতাস ধুলোয় ভরে ছুটন্ত ঝড়ের পাখি। এইসব গান তিনি লিখছেন চরমতম অবক্ষয়ের যুগে, যেখানে বাংলা সিনেমার কাহিনী, যেখানে বাংলা সিনেমার গান, যেখানে বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রী জাস্ট বিকিয়ে গিয়েছেন। কাটাকুটি বলে একটা সিনেমা হয়েছিল, খুব সম্ভবত 2010-11 এরকম হবে হয়তো। কাটাকুটি সিনেমায় উনি অভিনয় করলেন। এর আগে কিন্তু খেলাঘরেও উনি ওই একটা গানে উনি অভিনয় করেছেন। এবার কাটাকুটি সিনেমায় বেশ 4-5টা গান রয়েছিল, প্রত্যেকটি গান অসাধারণ গান। খেলছে কাটাকুটি সময়, থাকবে কে বাদ যাবে কে, এটা ভাবার বিষয়, এটা নচিকেতা বলছেন। তারপরে আরেকটা গানে তিনি বলছেন যে ঘৃণা বা বিদ্বেষ সবার আছে স্বদেশ, সব অনুভূতিদেরই আছে আশ্রয়, ভালোবাসা শুধু থাকবে কোথায়। নচিকেতা লিখছেন এই গান। অথবা তিনি লিখছেন মনে মনে মিল না হলে পাছে লোকে মন্দ বলে, দুজনেরই একই মনে তাই থাকার অভ্যাস, তোর সাথে মনের ঘরে বাস, ও রাধা মন তোর সাথে মনের ঘরে বাস। কাটাকুটি সিনেমায় এই গান তিনি গাইছেন এবং তিনি অভিনয় করছেন। তিনি খুব মানে মানে তার অ্যাপিয়ারেন্সটা এত সুন্দর ছিল কাটাকুটি সিনেমায় যে মানে উনি একটা জাস্ট কি বলবো, উনি ব্যাকগ্রাউন্ডে একটা বিবেকের ভূমিকায় অভিনয় করছেন আর কি, ওনাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওনার অ্যাপিয়ারেন্স মানে সিনেমায় নচিকেতা চক্রবর্তী যে আসছেন ব্যাস মানে মানে স্ক্রিন প্রেজেন্সই আলাদা। এগুলো নচিকেতা চক্রবর্তী করে দেখিয়েছেন বাংলা সিনেমায়। এবার এগুলোকে যদি বাদ দিই, চ্যালেঞ্জ নামের একটি সিনেমা হয়েছিল দেবের, একদম কমার্শিয়াল সিনেমা এবং ভালো লাগে না ওই সমস্ত সিনেমা। কিন্তু ওই সমস্ত সিনেমাতেও প্রত্যেকটি কমার্শিয়াল এবং বিগ বাজেট সিনেমা যেগুলোতে মানে মানে বাণিজ্যিকভাবে প্রচণ্ড সফল, সেই সমস্ত সিনেমাতেও একের পর এক নচিকেতাকে দিয়ে একটা ভালো গান গাওয়ানো হচ্ছিল। চ্যালেঞ্জ সিনেমায় কি হলো জানি না, দূরে দূরে মন, দূরে দূরে মেঘ যাচ্ছে ভেসে, মেঘ মেলল স্মৃতি দুডানা। জোশ বলে একটা সিনেমা হয়েছিল জিৎ এবং শ্রাবন্তী, তাদের অনেক গানের ভিড়ে একটা গান কি ছিল, কেন আজকাল। টার্গেট বলে একটা সিনেমা হয়েছিল, সিনেমাটা শুনেছি অখাদ্য, সেখানেও নচিকেতার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এবং সেখানে তিনি গান গেয়েছিলেন, অভিনয় করেছিলেন আর কি, চেনাশোনা পৃথিবীটা। জ্যাকপট বলে একটা সিনেমা ছিল, সেই সিনেমায় ভোলা যায় না বলে একটি গান গিয়েছিল, গানগুলো শুনে দেখবেন। পথে দেখা কত মুখ, কত ব্যথা কত সুখ, সবই ভুলি তবু কিছু ভোলা যায় না। কিভাবে গেয়েছে গানটা, পথ ছিল রথ ছিল, ছিল চলে যাওয়া, তুমি চলে গেছো বলে থেমেছিল হাওয়া। শুনে দেখবেন গানগুলো। প্রেম আমার বলে একটা অখাদ্য সিনেমা ছিল, সেই সিনেমাতেও অখাদ্য হলেও কি হবে, বিগ বাজেট সিনেমা এবং প্রচণ্ড বাণিজ্যিকভাবে সফল সিনেমা, সেইখানেও জাগেরে জাগেরে মন বধুয়া বলে একটি গান গেয়েছেন। ওটার মেল ভার্সন এবং ফিমেল ভার্সন ছিল, মেল ভার্সনটা শুনে দেখবেন নচিকেতা চক্রবর্তীর গলায়। এবার এগুলো বাদ দিয়ে সেদিন চৈত্র মাস বলে একটা সিনেমা ছিল, সেই সিনেমাটাকে স্মরণ করুন। প্রভাত রায়ের সেদিন চৈত্র মাস, যেখানে সুমন চট্টোপাধ্যায়, তখন সুমন চট্টোপাধ্যায় এখন কবির সুমন, তিনি মিউজিক করেছিলেন। সেই সিনেমায় বেশ কিছু গান ছিল, যেমন দেখো তোমার চোখের টানে, আকাশ ভাসে অনেক অনেক দূর, শুনে দেখবেন। একটা গান ছিল স্বাগত লক্ষ্মী দাশগুপ্তের সঙ্গে ডুয়েট, আমি তো ছিলাম বেশ নিজের খেয়ালে, গানটা শুনে দেখবেন। দূরে তেপান্তর আকাশ বাঁধে ঘর, শুনে দেখবেন। নচিকেতা চক্রবর্তী এগুলো গেয়েছেন, গানগুলো শুনে দেখবেন। এবার একটা মজার জিনিস দেখবেন, কুয়াশা যখন বলে একটা অ্যালবাম, কুয়াশা যখন বলে একটি সিরিয়াল ছিল, সেই সিরিয়াল থেকে 7খানা গানকে একত্রিত করে HMV এই অ্যালবাম বের করেছিল, যেটি সুপার ডুপার হিট হয়েছিল। বিশ্ব ইতিহাসে এরকম কোনো উদাহরণ দেখতে পারবেন যে একটি সিরিয়ালে 7খানা গান ইউজড হয়েছিল, সেই 7খানা গানকে একত্রিত করে কোনো মিউজিক কোম্পানি একটি অ্যালবাম বের করেছিল এবং সেটি হিট হয়েছিল? কুয়াশা যখন সেটা আমাদের করে দেখিয়েছে। অরিজিনাল ক্যাসেট এসব কালেকশন রাখতে হয়। কুয়াশা যখন, মোট এখানে 8খানা গান দেখা যাচ্ছে, কিন্তু 7খানা গান ছিল, একটি গানের মেল এবং ফিমেল ভার্সন আছে, এমন ব্যাকুল যখন। এই ছিলেন নচিকেতা। আকাশ আটে স্বপ্ন দেখে মন বলে একটি সিরিয়াল রয়েছে, সেখানে বেশ কিছু জায়গায় নচিকেতার অভিনয় রয়েছে। নচিকেতা গায়ক হিসেবেই সেখানে অবতীর্ণ হচ্ছেন, মানে নচিকেতা চক্রবর্তী হিসেবেই
অবতীর্ণ হচ্ছেন, পারলে দেখে নেবেন অভিনয়টা। এবারে একটা কথা বলুন তো, আমরা বলি যে বলছি যে উনি তো অভিনয় করেননি, মহানায়ক সম্মান কি করে পাচ্ছেন? সিনেমায় গাওয়া গান অভিনয় নয়, সিনেমায় গাওয়া গান অভিনয় নয়। এটাও আমি শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি যে উত্তম কুমার তিনি নাকি স্টুডিওতে এসে গান রেকর্ডিং দেখতেন, হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দে যখন গান রেকর্ড করছেন তাদের যে অভিব্যক্তি, যে এক্সপ্রেশন, সেটি উত্তম কুমারের শুটিংয়ের সময় সেটি ধরা পড়তো। দেখবেন উত্তম কুমার গানের লিপ দেওয়ার সময় মনে হতো গলার শির টিরগুলো ফুলে উঠতো, উনিই গানটি গাইছেন। তার গান গাইবার সময় গায়কদের যে অভিব্যক্তি বা ফেসিয়াল যে এক্সপ্রেশন সেটাকে উনি কপি করতে পারতেন। একইভাবে এটাও শুনেছি যে হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দে বা শ্যামল মিত্র বা কিশোর কুমার এরা আগে থেকে জেনে নিতেন কে গাইছেন এবং তার মতো করে তিনি সেই গানকে প্রেজেন্ট করতেন। এটা আরও ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা দেখেন যে হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমারের লিপে যখন গান গাইছেন তখন তার কি গায়কী, এবং অনিল চ্যাটার্জির মুখে বা শুভেন্দু চ্যাটার্জির লিপে যখন তিনি গান গাইছেন তখন সেই গানের গায়কী কী, কতটা ভার্সেটাইল হলে এই কাজটি করা যায়। অনেকে বলেন যে মান্না দে খুব ভার্সেটাইল সিঙ্গার ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় নন। হেমন্ত মুখোপাধ্যায় কতটা ভার্সেটাইল ছিলেন শুধু এইটুকু প্রমাণ যথেষ্ট তার জন্য। শুধু দেখবেন উত্তম কুমারের লিপের গান আর অনিল চ্যাটার্জির লিপের গান, দুটোর গায়কীর মধ্যে তফাৎগুলো দেখবেন। এটা হেমন্ত মুখোপাধ্যায় করে দেখাতেন। তো হেমন্ত মুখোপাধ্যায় তার উত্তম কুমার কিভাবে অভিনয় করবেন ওনার গানেও তিনি সেই অভিনয়টা আনতেন, এবং অনিল চ্যাটার্জি ঠিক যেভাবে গানটি সিনেমায় প্রেজেন্ট করবেন গানে তিনি সেই অভিব্যক্তি বা সেই অভিনয়টা নিয়ে আসতেন। সুতরাং গান গাওয়া একটা অভিনয়, অবশ্যই গান গাওয়া একটা অভিনয়। এবার আপনারা বলবেন যে সবই তো বুঝলাম, কিন্তু এই কটা কাজ দিয়ে কি হয় বিচার করা, আরও কোয়ান্টিটি লাগে। না মশাই, সবসময় কোয়ান্টিটি দিয়ে হয় না, কোয়ালিটি দিয়েও হয়। নাহলে কবে বলে বসবেন যে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের থেকে স্বপন সাহার সিনেমা বেশি, তাই স্বপন সাহাই বেশি যোগ্য। হয় না এভাবে, কোয়ালিটি দিয়েও কিছু বিচার করতে হয়। সারা জীবন ধরে কাজ করে গেলাম, কিন্তু ইতিহাসের পাতায় শুধুমাত্র লেখা থাকলো ইনি এতখানা ছবি বানিয়েছেন বা এতখানা গান করেছেন, বা একই দিনে তিনি এতগুলো রেকর্ড করেছেন। সে রেকর্ডের কোনো গান ইমমর্টাল হলো না, কিন্তু তিনি একদিনে এতগুলো গান রেকর্ড করেছেন। এসব আমরা বিভিন্ন রেকর্ড লিপিবদ্ধ করে রাখি। কুইজের প্রশ্ন আসে, ইতিহাসের পাতায় থাকে না সেই গানগুলো, সেই কাজগুলো, সেই সিনেমাগুলো ইতিহাসের পাতায় থাকে না। সুতরাং কোয়ালিটি বিচার্য বিষয়। বিশেষ করে খুব পড়তি একটা সময়ে খুব নিকৃষ্টতম জিনিসপত্র যোগান দেবার সময়ে এই রকম জিনিস সাপ্লাই করা, সেটা কন্ট্রিবিউশন। তো কন্ট্রিবিউশন কি? আচ্ছা, এবার কথা হলো নচিকেতা চক্রবর্তীকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন ইউজ করলো না? ইউজ যে কেন করলো না সে ভগবানই জানে, তবে কিছু কারণ তো অবশ্যই রয়েছে। 1 নম্বর, ঋতুপর্ণ ঘোষ এক জায়গায় বলেছিলেন যে নচিকেতার গানগুলো নিজেই এক একটা সিনেমা। সত্যি নচিকেতার গানগুলো এক একটা সিনেমা, বৃদ্ধাশ্রম নিজেই একটা সিনেমা, পেসমেকার একটা নিজেই একটা সিনেমা, অথবা পৌলমী বা নীলাঞ্জনার যে সিরিজগুলো যদি পরপর সাজানো যায় প্রত্যেকটি এক একটা সিনেমা। বোকা বুড়োর গল্প একটা সিনেমা। এবার এই সিনেমাগুলোকে আর একটা সিনেমায় ধারণ করা একটু চাপের প্রথমত। এবার এগুলোকে যদি বাদও দিই, তবুও নচিকেতার গানের বা কথার যে কোয়ালিটি, যে ধারণ, তাকে তো ধারণ করতে হবে একটা সিনেমায়। একটি সিনেমায় যদি তাকে ধারণ করতে হয় তাহলে সেই সিনেমাটাকেও তো সেই কোয়ালিটির হতে হবে রে বাবা। সেই সময়ে কোনোভাবেই এমন কোনো সিনেমা তৈরি হয়নি যে সিনেমা একই সঙ্গে শহরের এবং গ্রামের সমস্ত মানুষের জয় করে নেন। একটু সুস্থ রুচির সিনেমা, একটু সুস্থ রুচির সিনেমা যারা করেছিলেন তারা ট্রাই করেছিলেন নচিকেতাকে দিয়ে, কবির সুমনকে দিয়ে। সেদিন চৈত্র মাসে তো প্রভাত রায় কবির সুমনকেও তো সুযোগ দিয়েছিলেন, এবং অসাধারণ গান আমরা পেয়েছি। কোন সময় পেয়েছি? যে সময় ওই ওগো আমার টুকুন চলছিল, বা দু পায়ের মাঝখানে আস্তে করে ঢোকালাম চলছিল। আমার সিনেমার কোয়ালিটি 1 ইউনিট, আর আমি একটা 10 ইউনিটের কিছু একটাকে ধারণ করতে চাইছি আমার সিনেমায়, না,
সেভাবে চলে না। এবার নচিকেতাকে দিয়ে মিউজিক করাতে গেলে সিনেমায়, সেই সিনেমাটাকেও যথেষ্ট উন্নত হতে হয়, সেটা সেই সিনেমা সেই সময় তৈরি হয়নি। কিন্তু যেখানে যেখানে যতটা সম্ভব ওনাকে যেখানে যেখানে যতটা সুযোগ দেওয়া হয়েছে উনি করিয়ে দেখিয়েছেন, ওনার জাত চিনিয়েছেন। সুতরাং অনেকেই যেটা বলছিলেন যে নচিকেতা খুব ভালো শিল্পী হলেও সিনেমায় তার কি অবদান রয়েছে, হ্যাঁ সিনেমায় তার অবদান রয়েছে, এই ভিডিওটি তারই উত্তর। সকলে ভালো থাকুন, নচিকেতায় থাকুন, আর পারলে এখনও 2-1টা টিকিট মনে হয় পড়ে আছে মহাজাতি সদনে, আগামী 10th আগস্ট চলে আসুন, দেখা হবে, টাটা।